এবার 2025 সালের বাজেটে আপনাদের কোন কোন জিনিসের দাম সস্তা হবে, কোন কোন জিনিসের দাম এবার বাড়বে, এই নিয়ে আপনাদের একটি গুরুত্বপূর্ণ আপডেট এসেছে। কোন কোন জিনিসের দাম এবার আম জনতা পেতে পারেন খুবই সস্তায় এবং কোন কোন জিনিসের দাম এবার বাড়তে পারে, তো চলুন এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সমস্ত কিছু ডিটেলসে জানাবো। ইতিমধ্যে আপনাদের পয়লা ফেব্রুয়ারিতে 2025 সালে বাজেট পেশ করতে চলেছে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এরই মধ্যে আপনাদের একটি গুরুত্বপূর্ণ আপডেট এসে গেল। এই আপডেটে কি বলা হয়েছে সবকিছু তথ্য আপনারা এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন। তার আগে আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে দিবেন। আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে সমস্ত রকম খবর পেয়ে যাবেন। ভিডিও ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জয়েন করে রাখুন। ওখান থেকে আপনারা প্রত্যেক দিন সমস্ত রকম খবর পেয়ে যাবেন। এখানে আপনাদের ইউনিয়ন বাজেট 2025-এ এই নিয়ে আপনাদের একটি আপডেট এসেছে। বাজেট 2025 নির্মলা বাজেটে কোন কোন জিনিসের দাম সস্তা হবে এবং কোন কোন জিনিসের দাম বাড়ার সম্ভাবনা একাধিক, সেই নিয়ে আপনাদের একটি আপডেট এসেছে। এখন এখানে আপনাদের বলা হয়েছে শনিবার তৃতীয় মোদী সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। অন্যান্য বছরের মতোই এবারেও বাজেট ঘিরে আসা আশঙ্কার অঙ্ক কষেছে আমজনতা। নতুন কর কাঠামো ঘোষণা হবে, কৃষিক্ষেত্রে বড় কোনো ঘোষণা করবেন নির্মলা। প্রতিরক্ষা স্বাস্থ্য বাজেট বাড়বে, নানা প্রশ্ন উঁকি দিচ্ছে জনমানসে। তবে সবচেয়ে বেশি যে বিষয়টি আগ্রহ আম জনতার সেটা হলো বাজেটের পর কোনো পণ্যর দর বাড়বে বা সস্তা হবে, সেটা নিয়ে আপনাদের অনেকে কিন্তু চিন্তিত রয়েছেন। ওয়াকিবহল মহলের ধারণা, গত আর্থিক বাজেটে পেট্রোল ডিজেলে ভর্তুকি কমানো হয়েছিল, আমদানি শুল্ক বাড়ানো হয়েছিল, ফলে পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধি পেয়েছিল। এবার বাজেটে কেন্দ্র শুল্ক হ্রাস করতে পারে বলে আশা করা যাচ্ছে পেট্রোলিয়াম ব্যবসায়ীদের। সেটা হলে এবার পেট্রো পণ্যর দাম কমতে পারে। অবশ্য কেন্দ্র বিকল্প জ্বালানিতে জোর দিচ্ছে, সেক্ষেত্রে ইথানলের ওপর শুল্ক আরও কমানো হতে পারে। এবার সস্তা হতে পারে মোবাইল যন্ত্রাংশ। দেশের মোবাইল যন্ত্রাংশ উৎপাদনে জোর দিচ্ছে সরকার। বাংলাদেশে বর্তমানে সংকটের পরিস্থিতিতে সেই দেশে বস্ত্রশিল্প ভালো মতো ধাক্কা খেয়েছে। সেই সুযোগে এই দেশে বস্ত্রশিল্পে জোর দেওয়া হতে পারে, ফলে বস্ত্রশিল্পের শুল্ক কমানোর সিদ্ধান্ত ঘোষণা করতে পারে নির্মলা সীতারামন। সস্তা হতে পারে জামাকাপড়, জীবন এবং স্বাস্থ্য বিমার প্রিমিয়ামের জিএসটি কমানো হতে পারে। অর্থাৎ আপনাদের যে লাইফ ইন্স্যুরেন্স রয়েছে তার উপর জিএসটি আরও কমাতে পারে, ফলে বিমার প্রিমিয়াম কমতে পারে। হোম লোনও বড়সড় সুদের হার ছাড় ঘোষণা হতে পারে। কিছু পণ্য দামিও হতে পারে, সেই তালিকা রয়েছে অ্যামোনিয়াম নাইট্রেট, প্লাস্টিকজাত পণ্যর দাম বাড়তে পারে নেশার সামগ্রীর। এছাড়াও দাম বাড়তে পারে দামি গাড়ি, মোবাইল ফোন আরও দামি হতে পারে। তো এবার বাজেটে কিন্তু এই সমস্ত আপনাদের যন্ত্রাংশ, এই সমস্ত দ্রব্য এবং এই সমস্ত আপনাদের পণ্যের দাম কিন্তু বাড়তে পারে, এই সমস্ত দামও আপনাদের কমতে পারে। 2025-এ আপনাদের পয়লা ফেব্রুয়ারিতে কিন্তু এই বাজেট পেশ করতে চলেছে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এই বাজেটে কিন্তু আপনাদের প্রত্যেক কৃষকদের জন্য আরও একটি উপহার আসতে পারে, যেটা আপনাদের পিএম কিষাণ প্রকল্পটি নিয়ে। পিএম কিষাণ প্রকল্পে আপনাদের এবার যেটা 3টে কিস্তির মাধ্যমে আপনারা 6,000 টাকা পেতেন, সেটা কিন্তু আপনাদের আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। সেটা নিয়েও আপনাদের এটি আসতে পারে গুরুত্বপূর্ণ আপডেট। এছাড়াও আপনাদের রয়েছে প্রধানমন্ত্রী সড়ক যোজনা, আপনাদের আরও রয়েছে আয়ুষ্মান ভারত কার্ড। এই সমস্ত প্রকল্পের সুযোগ সুবিধা আরও কিন্তু দ্বিগুণ করতে চলে যান। তো বাজেটে আপনাদের কী ঘোষণা হয় সেই নিয়ে আপনারা যদি আরও আপডেট পেতে চান, আপনারা অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, ওখানে যুক্ত হয়ে যান। আপনাদের যখনই বাজেট পেশ হবে আপনাদের কী কী নতুন জিনিসের দাম বাড়লো, কী কী জিনিসের দাম কমলো, সমস্ত খবর আপনারা ওখান থেকে পেয়ে যাবেন। আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে দিবেন। আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে সমস্ত রকম খবর পেয়ে যাবেন। এই ভিডিও ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জয়েন করে রাখুন, ওখান থেকে আপনারা প্রত্যেক দিন সমস্ত রকম খবর পেয়ে যাবেন।